নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের এখানে ন্যাড়া পোড়ার ভিডিও। তো ন্যাড়া পোড়া করার আগে অনেক পাতা জোগাড় করতে হয়, নারকেল পাতা, আরও বিভিন্ন রকমের পাতা, খেজুর পাতা, যত পাতা জোগাড় হবে তত বুড়ির ঘরটা ভালোভাবে রেডি হবে। আর বুড়ির ঘর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলো হচ্ছে আলু কাবলি করা। তো কিছু আলু থাকে যেগুলো ওই বুড়ির ঘরেই দিয়ে দেওয়া হয়, সেগুলো পোড়ানো হয়, আর এই বাকি আলুগুলো দিয়ে এই আলু কাবলি তৈরি করা হচ্ছে। আর আলু কাবলিটা দারুণ হয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে। এবারে ওর বাবা ন্যাড়া পোড়াটা জ্বালানোর জন্য প্রথম দিকে এই পাতাগুলো জ্বালাচ্ছে, তারপরেই বুড়ির ঘরটা একদম দাউ দাউ করে জ্বলে উঠবে। যত পাতা দেওয়া হয় তত সুন্দর হয় আর কি। তো এখন তো সেইভাবে গাছ নেই, তাই পাতাও সেইভাবে পাওয়া যায়নি, তাও যতটা পেরেছে চেষ্টা করেছে, সেটা দিয়েই বুড়ির ঘর পোড়ানো হবে। আর আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি রুদ্র কি করছিল। তো এখানে মোটামুটি দেখুন বুড়ির ঘরের আগুন জ্বলে গেছে, আর এখানে আমরা সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে তারপরে এই বুড়ির ঘর জ্বালাচ্ছিলাম। বুড়ির ঘর মোটামুটি এবার জ্বলে গেছে। এবার আমরা আমাদের যদি কারোর কিছু মনস্কামনা থাকে তাহলে সেটা আমরা করতে পারি। দেখুন কত সুন্দর জ্বলে উঠেছে আমাদের বুড়ির ঘর, দারুণ হয়েছে। আমি এতটাও এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম উঁচু হবে, কিন্তু এতটাও উঁচু হবে ভাবিনি, কারণ সেইভাবে পাতাই জোগাড় করা হয়নি। দেখেছেন আমাদের বুড়ির ঘর পোড়ানোতে কত ভিড় হয়েছে, অনেক লোকজন জোগাড় হয়েছে দেখার জন্য। অ্যাকচুয়ালি অনেকগুলো জায়গাতেই আগে হতো, এখন তো সেইভাবে কেউ করে না, কারোর সময় নেই, সবাই খুব ব্যস্ত। এটা আমাদের কাছে একটা নস্টালজিক ব্যাপার। তো এত সব কিছুর পরেও সবাই সবার কাজকর্ম করে আসার পরেও একটু সময় বার করে যে এই বুড়ির ঘর পোড়ানোটা হচ্ছে, এটাতেই আমরা সবাই খুব খুশি। সেই জন্য সবাই আরও বেশি দেখতে এসেছে। আমাদের বুড়ির ঘর মোটামুটি পোড়ার একদম শেষ পর্যায়ে চলে এসছে, আর একটুখানির মধ্যেই সব পুড়ে একদম ভস্ম হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে একটু দেখাই যে রুদ্র কী করছিল। আমি ভেবেছিলাম একটু ভয়ই পাবে, এত উঁচু আগুন ও দেখেনি কখনো, কিন্তু ওর কাছে এসে দেখছি যে ও ড্যাব ড্যাব করে বুড়ির ঘর পোড়ানো দেখছে, একটুও ভয় নেই কিন্তু ওর, আবার সবার দিকে তাকিয়ে আছে, দেখেছেন? ও কিন্তু সবার সাথে ও বুড়ির ঘর পোড়ানোটা এনজয় করছে। তো যাই হোক, আমাদের বুড়ির ঘর পোড়ানোটা খুব ভালোভাবেই হয়েছে, খুব মজা হয়েছে, অনেক লোকজন এসছে দেখতে। আর এটা আরেকটা স্পেশালিটি আছে, আলু কাবলি তো বললাম যে আলু কাবলি হয়েছে, আরও একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে ফুট কড়াই বলে, জানি না আর কিছু ভাষায় বলে কিনা এটাকে। তো এই বুড়ির ঘর পোড়ানো হয়ে গেলে সবাইকে একটু একটু করে এটা দেওয়া হয়, সবাইকে দাও। এই যে বড় বাচ্চাটাকে আর একটু দাও, বড় বাচ্চা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।